আমাদের চট্টগ্রামের চন্দনাইশে, তারপর খুলনাতে, যশোরে, এরকম প্রত্যেক দিন হচ্ছে। কিছুদিন আগে বরিশালে হয়েছে। তো এর দীপু হত্যা, যেমন আমাদের চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। আরে বাবা, উনি তো একজন ব্রহ্মচারী, নিরামিষ খায়, উনি কোনো পশু হত্যা করে না, উনি কোনো মানুষ মারে না। সেই ব্যক্তিটাকে আপনার ধর্ম অবমাননা দিয়ে আপনি দীর্ঘ 2 বছর জেলখানার মধ্যে রেখে দিয়েছেন, কোনো বিচার নাই। আবার বলছেন আলিফকে হত্যা করেছে। আলিফের অ্যাডভোকেট, আইনজীবী আলিফের বাবা বলছে এটাতে উনি কোনো জড়িত নয়। বারবার ওনাকে আপনারা হেনস্থা করছেন। একটা ব্রহ্মচারীকে আপনি জেলখানার মধ্যে বন্দি করে রাখছেন। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। আমি দেশের সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হাত জোর করে প্রার্থনা করে বলছি, অতিবিলম্বে আমার এই ভাই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মহারাজকে নিঃশত মুক্তিদান করার জন্য। উনি কোনো মানুষ হত্যা করতে পারে না। আমরা প্রত্যেকদিন ধর্মচর্চা করছি, আমরা একটা কীটপতঙ্গ মারার চেষ্টা করি না, কিন্তু ওনাকে এই ধর্ম অবমাননা দিয়ে কিছুদিন আগে ফারাবি নামের এক লোক আমার জগৎজননী মা, জগৎজননী কালী মাতাকে নিয়ে একটা কূটনীতিপূর্ণ কথা বলেছে। একটা কালো মহিলা জিহ্বা বাইর করে থাকে, এটা কি উচিত? আমি যদি আপনাকে একটা কুটিকে কথা বলি, আপনার কাছে মাইন্ডে লাগবে না? উনি ক্ষমা চাওয়ার ব্যক্তি, উনি ক্ষমা না চেয়ে যে ছেলেটা আমাদের টিম্পল পাল মহোদয় প্রতিবাদ করেছে, তাকে উল্টে এখন মব সৃষ্টি করার চেষ্টা করতেছে। এটা তো হতে পারে না। আমি চাচ্ছি যে যারা অন্যায় করবে তাদের বিচার হবে। আমাদের বাংলাদেশ সনাতন পার্টির মাননীয় সাধারণ সম্পাদক, বিশিষ্ট আইনজীবী, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শ্রী সুমন রায় মহোদয়, আমার বাবাজি অভিভাবক, ওনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। উনি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে এই চিন্ময় কৃষ্ণ দাস সহ বিভিন্ন ঘটনার এগুলি তদন্ত করতে। আমরা ওনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছি। আমরা চাচ্ছি বাংলাদেশে আর কোনো যেন অন্যায় না হয়। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে আমরা একসাথে বসবাস করব, সকলে আমরা একসাথে চলব, সকলে আমরা একসাথে আনন্দ করব।